ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কিন্তু মাঘের শুরুতেই কিন্তু শীতের তীব্রতা কিন্তু লালমনিরহাটে কমে গেছে। আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করেছেন আবহাওয়া অফিস কুড়িগ্রাম রাজারহাট থেকে। এবং পাশাপাশি আপনারা জানেন যে ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু কমে যাচ্ছে। এবং পাশাপাশি গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু শীতের তীব্রতা রয়েছে। বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু এখনো খড়কুটা জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এবং পাশাপাশি তিস্তা ধল্লা বেষ্টিত এই লালমনিরহাটে কিন্তু সবচেয়ে বেশি শীতের প্রকোপ পড়ে এবং শীতে কিন্তু অনেক জুবুথুবু একটা অবস্থা হয়ে পড়ে। কয়েকদিন থেকে কিন্তু সেই চিত্রটি লালমনিরহাটে ভিন্ন। এবং লালমনিরহাটে ভিন্ন হলেও কিন্তু আস্তে সূর্য দিন বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা এবং শীতের তীব্রতাটা কমে যাচ্ছে। এবং খেটে খাওয়া মানুষের মাঝে কিন্তু একটু স্বস্তি ফিরছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে কৃষি ক্ষেতে কয়েকদিন আগে যে কুয়াশার কারণে বীজতলা থেকে শুরু করে আলু ক্ষেতে কিন্তু একটা মরণ রোগ দেখা দিয়েছিল, সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে কিন্তু খোঁজ নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগই কিন্তু শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা এবং আক্রান্ত হচ্ছে। এবং জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াতে এবং যারা বয়স্ক তাদের কিন্তু অ্যাজমা জনিত রোগে কিন্তু আক্রান্ত দেখা যায়। এদিকে তো ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে। বিশেষ করে লালমনিরহাটের 5টি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, আউটডোরে কিন্তু বেশিরভাগই মানুষ কিন্তু চিকিৎসা নিয়েছেন। এদিকে যদি জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসকের পক্ষ থেকে বলছে যে শীতার্ত মানুষের মাঝে এ পর্যন্ত 17 থেকে 18 হাজার কম্বল বিতরণ করছে। তবে গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু দাবি যে আমরা এবছর কিন্তু শীতের তেমন কোনো গরম কাপড় আমরা বা কম্বল আমরা পাইনি, এমনটি আমাদেরকে বলছে। পাশাপাশি বিশেষ করে যে এই গত 3 মাস জুড়ে যে এই উত্তরের এই ঠান্ডায় কিন্তু মানুষের একটা জুবুথুবু অবস্থা এবং অনেকে কিন্তু দিনমজুর থেকে শুরু করে অনেক কষ্ট ভোগ করছে। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানকার শীতের সংবাদ। সেখানে রয়েছে হায়দার। রবিউল, লালমনিরহাটে শৈত্যপ্রবাহ না থাকলেও পঞ্চগড়ে কিন্তু এখনো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে তাপমাত্রা যেটা নির্ণয় করা হয়েছে, আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এটা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। কিন্তু আমরা যে শীতের যে তীব্রতাটা সেইটা দিনের বেলাতে না থাকলেও আমাদের স্থানীয়রা বলছেন যে রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভূত হয় এবং বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত যে ঠান্ডাটা সেটা আসলে সহ্যহীন বলা যায়। কারণ হাড় কনকনে একটা শীত বিরাজ করে। কিন্তু এই সকালবেলা হতেই কিন্তু সূর্য উঠে যায়। সূর্য উঠে যাওয়ার ফলে এখানে কিন্তু জনজীবনের যে শীতের তীব্রতাটা সেটা কমে আসে এবং দিনের বেলা যে তাপমাত্রাটা সেটা কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা লক্ষ্য করি এখানে অনুভূত হয়। তবে রাতের যে ঠান্ডাটা সেটার কিন্তু আগের থেকে মাঘের যে ঠান্ডা সেই রকম কিন্তু অনুভূত হয়, হাড় কনকনে। এখানকার স্থানীয়রা বলছেন যে মাঘ মাসের যে ঠান্ডাটা সেটি আসলে অনুভূত হয় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এবং সেটা কিন্তু হাড় কাঁপানোর শীত বলা হয়। তবে এই বছর কিন্তু সেই রকম যে মাঘের যে শীত সেইটা কিন্তু এখনো অনুভূত হয়নি, এখনো চোখে পড়েনি। সূর্য ওঠা বা রোদ ঝলমলে দিনের জন্য কিন্তু এখন অনেকটা মানুষ স্বস্তিতে থাকে দিনের বেলা। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে মাঘ মাসের যে শীত প্রতি বছর যেটা অনুভূত হয় সেটা কিন্তু যে কোনো সময় আবার আসতে পারে এবং এটা মাঘ মাসের রোদ পড়লেও শীত চলে চলে গেছে এমনটা বলা যাবে না। শীত কিন্তু আবার গভীর শীত কিন্তু পড়তে পারে, যেহেতু এটা হিমালয়ান সমতল অঞ্চল এবং উত্তরের হিমালয়ান যে হিমবায়ু সেইটার প্রভাবে কিন্তু এখানে এই জেলা ঠান্ডা প্রবণ এলাকা, ঠান্ডা কিন্তু এখানে অনেক বেশি পড়ে। এবছরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠান্ডার যে শেষ হয়ে গেছে এটা আসলে বলা যাবে না। গত বছর আমাদের স্থানীয়রা জানিয়েছেন যে গত বছর কিন্তু এপ্রিল মাস পর্যন্ত ঠান্ডা
অনুভূত হয়েছে। তো এই বছর আসলে কতদূর ঠান্ডাটা গড়িয়ে যাবে সেটি এখনো ঠিক বলা যাবে না। তবে ঠান্ডার যে তীব্রতাটা সেটা দিনের বেলা কমেছে, এটা 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 বলা যায়। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে ঠান্ডাজনিত যে শীতজনিত যে রোগ সেটিতে মানুষ কিন্তু ভর্তি হয়েছে এবং অনেকে চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের মাঝে শীতজনিত নানা রকমের রোগ দেখা গেছে। জেলা প্রশাসন আমাদের জানিয়েছে এ পর্যন্ত এই জেলায় 17,000 কম্বল ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।